এটাই হচ্ছে কার্গিল শহর। ও মাই গুডনেস, মন ভরে যাচ্ছে আমার এরকম দৃশ্য দেখে। জঙ্গলের পাহাড় দেখেছি, গাছের পাহাড় দেখেছি, এরকম নিরস পাহাড় দেখিনি অনেক দিন। রান্না হয়েছে ডিম ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে খিচুড়ি, তার সঙ্গে রয়েছে ঘি। লেখা রয়েছে ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123 ফিট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আবারও চলে এসেছি লাদাখ ট্রিপের একটা নতুন এপিসোড নিয়ে। তো এখন আমরা রয়েছি কিন্তু কার্গিলে। কালকে রাত্রিবেলা কার্গিলে এসেছি, রাত্রিবেলা বলতে ওই 8:30 9টা। আর এখন আমরা যাব হচ্ছে লে। কার্গিল থেকে আমরা যাব হচ্ছে লে। লে হচ্ছে এখান থেকে 220 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তার মধ্যে কিন্তু অনেক কিছু পড়বে, যেমন ফতুলা পাস, নামিকলা পাস, সাঙ্গামান, অনেক কিছু, ম্যাগনেটিক হিল, অনেক কিছু পড়বে। তো প্লাস রান্না করবো আমরা। তো সমস্ত কিছুটা করে কিন্তু আমাদের যেতে অনেকটাই সময় লাগবে। হোটেলে উল্টো দিকে রয়েছে এরকম একটা সুন্দর রিভার। ও ওয়াও, রিভারটাকে দেখো, জলটা যাচ্ছে, কতটা স্রোত রয়েছে। আর এখানে পাহাড়গুলোতে কিন্তু কোনো গাছপালা নেই। আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটায়। এই হোটেলটা কিন্তু দারুণ হোটেল। সামনে দেখো পুরো বরফ দেখা যাচ্ছে, বরফ বরফ বরফ। বরফ কিন্তু দেখা যাবেই, কারণ মাসটাই এমনই একটা মাস। এই মাসে কিন্তু তোমরা যদি আসো তাহলে আই থিঙ্ক না, শিওর আমি বলছি বরফ দেখতে পাবে। চলো তাহলে বেরিয়ে পড়ি, কারণ এখন অলরেডি বেজে গেছে 9টা। তো আমাদের যেতে যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি কার্গিল থেকে লের উদ্দেশ্যে। এরা কারা? গুজরাট থেকে এসেছে। তো বাইকে মানে রাইডার দেখলেই মনে হয় যে বাইক চালাই যাই। দেখো এই পাহাড়টার উপরে রয়েছে কিন্তু সুন্দর বরফ। তো এখান থেকে লে 2 কিলোমিটার বাকি রয়েছে। আর যাওয়ার, তোমাদেরকে বললাম, যাওয়ার পথে কিন্তু 2টো বাস পড়বে, তারপরে একটা সঙ্গমন পড়বে, ম্যাগনেটিক হিল পড়বে। এখানে যে এই পাহাড়ের কায়দাগুলো, এই কায়দাগুলোই দেখতে কিন্তু বেকায়দা লাগে, দারুণ লাগে। ওয়াও, ইটস বিউটিফুল। তো গাইস দেখো, এটাই হচ্ছে কার্গিল শহর। কেমন উপর থেকে কিন্তু কার্গিল শহরটাকে বেশ কিন্তু দারুণ লাগছে। তো সবাই চলে যাচ্ছে, চলো 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 যাওয়া যাক। ওয়াও, রাস্তা কি সুন্দর! ওয়াও ওয়াও, আমাদের কলকাতাতেও এত সুন্দর রাস্তা নেই। এই পাহাড়ে যে যতটা সুন্দর রাস্তা, লাদাখে কিন্তু রাস্তা সুন্দর, লাদাখের রাস্তা খারাপ নয়। ওয়াও, অনেকদিন পরে এখানে আসছি বলে ভালো লাগছে। অনেকদিন বলতে 2022 সালে এসেছিলাম, তখন কিন্তু ছিল মেঘলা ওয়েদার। আর আজকে ওয়েদারটা কিন্তু রয়েছে পুরো সানি ওয়েদার। নামিকলা কিন্তু আর বেশি দূর নেই, নামিকলা এসেই গেছি। আর মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার বাকি রয়েছে কিন্তু নামিকলাম। এটা একটা ছোটোখাটো ভিলেজ টাইপের। এখানে শহর নেই খুব একটা। লে একটা শহর আছে, তার আগে হয়তো না, তার আগে শহর পড়বে না, সব এরকম ছোট ছোট গ্রাম পড়বে। জাপানিজ টেম্পল। চলো আমরা একটু রান্না বান্না করে নিই, কোথাও দাঁড়ানো যায় দেখি, কারণ খিদে পেয়ে গেছে। একটু ম্যাগি ট্যাগি খেয়ে দে, তারপরে কিন্তু আবারও রওনা দেবো এখান থেকে। সো গাইজ, এখানে একটু দাঁড়ালাম আমরা ম্যাগি রান্না করার জন্য। ম্যাগি ট্যাগি রান্না করে খেয়ে দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে নামিকলা বেশি দূর নেই, নামিকলা মাত্র 13 থেকে 14 কিলোমিটার বাকি রয়েছে। এখানে ভরবো হচ্ছে গাড়িতে তেল ক্যারি করে নিয়ে এসেছিলাম আমি। নিচের দামটা একটু কম পেয়েছিলাম, উপরের দামটা কি জানি না। উপরে পেট্রোল পাম্প রয়েছে, তোমাদের তেল ক্যারি করার প্রয়োজন নেই লে পর্যন্ত। তারপরে কি আছে সেটা তো তোমাদেরকে আপডেট দেবই। তো গাইজ, এই দেখো আমাদের ম্যাগি তৈরি হচ্ছে। আর এই দেখো সিন, ওয়াও।
আমি দিল্লি থেকে এই জেরি ক্যান কিনে নিয়ে এসেছি, 20 লিটারের জেরি ক্যান দুটো নিয়েছি আমি। তো দিল্লিতে অনেকটা কম দামি পেয়েছি, অনলাইনে যেটা দেখাচ্ছিল 3000 টাকা, সেটা দিল্লিতে কিন্তু আমি পেয়েছি 1500 টাকা। 1500 টাকাও না, 1490 টাকায় পেয়েছি এক একটা জেরিক্যান। তো তোমরা যখনই যদি লাদাখ ট্রিপের প্ল্যানিং করো, মানে গাড়িতে তোমাদের কাছে যদি জেরিক্যান না থাকে, তাহলে তোমরা নিয়ে তোমরা দিল্লিতে এসে জেরিক্যান কিনতে পারো। আমি তোমাদেরকে ফোন নাম্বার শেয়ার করে দেবো, সেই ফোন নাম্বার যোগাযোগ করে কিন্তু চলে যেতে পারো সেই জেরিক্যানের জায়গায়। অনেকটাই দাম কম নিয়েছে। তো গাইজ আমাদের ম্যাগি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ম্যাগিটাকে খাবো, খেয়ে দিয়ে কিন্তু আবার রওনা দেবো। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়লাম আবারও। সামনেই আসছে নামিকলা, নামিকলাতে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আবারও কিন্তু উপরের দিকে যাব। উপরে বলতে ফটুলা পাস, ফটুলা পাসের পরে আবারও নিচের দিকে নামবো আমরা। কালারগুলো দেখো, পাহাড়ের কালারগুলো দেখো, এক একটা পাহাড় কিন্তু এক একটা কালার। কোনো পাহাড়ে রেড কালার রয়েছে, কোনো পাহাড় গ্রিন কালার, কোনো পাহাড় ইয়েলো কালার, এরকম টাইপের কালার রয়েছে, কোনো পাহাড়ে আবার অ্যাশ কালারও রয়েছে। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। তো 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 বাইরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, আর হাতটা বের করে রেখেছি আমি। তো সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, জাস্ট প্রচুর ঠান্ডা ফিল হচ্ছে। 171 কিলোমিটার। সো গাইজ, এখন আমি এসে গেছি নামিকলাতে। নামিকলা এখানে লেখা রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে, আই লাভ নামিকলা। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে না, পাহাড়ের চূড়ায় একটু একটু বরফ রয়েছে, সেটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর এখানে বসার জায়গাও রয়েছে খুব সুন্দর, খুব একটা গরম লাগছে না, রোদের তাপ কিন্তু প্রচণ্ড রয়েছে, কিন্তু এখানে হাওয়াটা দারুণ রয়েছে। আর পিছনে রয়েছে দেখো নামিকলা ক্যাফে। চলো তাহলে দেখে নাও আশপাশটা। এই দেখো পাহাড়ের জাস্ট নকশাটা দেখো। আমি যখন এসেছিলাম 2022 সালে, তখন কিন্তু এই পাহাড়গুলো কিছু দেখা যাচ্ছিল না, কারণ ছিল হচ্ছে মেঘলা ওয়েদার। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ রয়েছে, দারুণ রয়েছে। এই জায়গাটা লেখা রয়েছে আই লাভ নামিকলা, ওখানে তোমাদেরকে নিয়ে যাব। তার আগে এই জায়গাটা একটু ঘুরে নিই চলো। এই দেখো লেখা রয়েছে নামিকলা ক্যাফে, চলো। তো উপরের দিকে একটু ট্রেকিং করে উঠছি। তো এখানে রয়েছে কিন্তু সুন্দর ওয়াশরুম। তো ওয়াশরুমের ব্যবস্থাই তো এটা, হ্যাঁ এটা ওয়াশরুম রয়েছে, এখানেও রয়েছে ওয়াশরুম। এখানে গিয়ে দেখি নিচটা কেমন লাগছে। ওয়াও, এই দেখো, দারুণ দারুণ দারুণ। ওখানে লেখা রয়েছে প্রো। ও, এখানেও কিন্তু একটা জায়গা লেখা রয়েছে প্রো প্রজেক্ট বিজয়াক, ওয়েলকাম টু ইউ নামিকলা, হাইট 12,198 ফুট। ওখানে গিয়ে ছবি তুলতে হবে, আগে এই জায়গাটা দেখে নিই। ও মাই গুডনেস, জাস্ট দেখো यार, জাস্ট দেখো, জাস্ট দেখো কেমন লাগছে বলো। ইটস এ বিউটিফুল বিউটিফুল। তো হাওয়াতে থোট ফোট পুরো ফেটে যাচ্ছে, এত হাওয়া এখানে। না হলে আরো উপরে উঠতাম। চলো নিচের দিকে যাওয়া যাক। এখানে খুব একটা লোকজন আসে না, আমি চলে এলাম। তো আমি এখানে এসে কিছু ফটোগ্রাফি করলাম, ফটো তুললাম নিজের, তারপরে এখন যাচ্ছি নিচের দিকে। চলো না, একটু হাওয়াটা কম থাকলে কিন্তু আরো উঁচুতে যেতাম আমি। তো অনেকে বলছে যে আমরা যে পয়েন্টে গেলাম, উপরে লেখা রয়েছে নামিকলা, যেখানে লেখা, তো নামিকলা যেখানে লেখা রয়েছে অ্যালটিটিউড 12,000 সামথিং লেখা রয়েছে, সেখানে নাকি ওটা ছিল না। তো আমার ঠিক জানা নেই, কেন আগের বার আমি এখানে আসিনি। তো এই কফি শপটা কিন্তু ছিল, এই ক্যাফেটা ছিল, ক্যাফেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে মনে হয়, এখনও খোলেনি, যেহেতু বন্ধই রয়েছে। তো একটুখানি উপরের দিকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে কফি শপ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সিঁড়িতে আমি আর উপরে উঠছি না, যদি স্লিপ খাই বা কিছু প্রবলেম হয়। এই সুন্দর দৃশ্যটা কিন্তু দেখা যায় উপর থেকে দারুণভাবে, দারুণ লাগছে, দারুণ হাওয়া, প্রচণ্ড হাওয়া।
তো এখান থেকে লে মোটামুটি 170 কিলোমিটারের মতো বাকি রয়েছে, অনেকটাই দূর এখনও লে। এখানে অনেকটাই সময় কাটিয়ে নিয়েছিলাম আমরা নামেকলাতে। এবারে আসবে হচ্ছে ফটুলা, সেখানেও কিন্তু অনেকটা সময় যাবে। তারপরে আমরা রান্না করব, সেখানেও অনেকটা সময় যাবে। তো রাত্রি হয়ে যাবে, হয়তো ম্যাগনেটিক হিল দেখতে পারবো না। আর যদি দেখতে না পারি ম্যাগনেটিক হিল, তাহলে লে থেকে আবারও আসবো, কেন বেশি দূর না লে থেকে ম্যাগনেটিক হিল। সামনে পাহাড়ের দৃশ্যটা দেখো জাস্ট মন ভরে যাচ্ছে আমার এরকম দৃশ্য দেখে। বহুদিন দেখিনি, বহুদিন এরকম দৃশ্য দেখি না। তো পাহাড় তো দেখেছি, কিন্তু জঙ্গলের পাহাড় দেখেছি, গাছের পাহাড় দেখেছি, এরকম নিরস পাহাড় দেখিনি অনেক দিন। তো লে যাওয়া যায়, লেতে গিয়ে আরও কী অপেক্ষা করছে দেখা যায়। কারণ আমি যখন গেছি সেই টাইমটা একটা অন্যরকম টাইম ছিল, সেপ্টেম্বর ছিল। আর এখন যখন যাচ্ছি এখন হচ্ছে মে মাস। এটা একটা ছোট একটা ভিলেজ, এই ভিলেজটার নাম হচ্ছে খানগ্রান ভিলেজ, এরকম কিছু একটা নাম দেখলাম, এই তো লেখা রয়েছে খানগ্রাল ভিলেজ। এখানে কিন্তু স্কুল সব রয়েছে। ওয়াও, এরা কি সুন্দর জায়গায় থাকে, তাই না? শীতকালে পুরো এখানে বরফ থাকে, পুরো বরফের মধ্যে এরা সমস্যা হয়, অবশ্যই সমস্যা হয়। রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, খাবার দাবার এইখানেও কিন্তু রুম রয়েছে, এই যে লেখা রয়েছে রুম অ্যাভেলেবেল। তো এখানে এসে তোমরা থাকতে পারো। তো গাইজ, আমরা যে ভিলেজটা ক্রস করলাম, সেই ভিলেজে কিন্তু করতে হলো আমাদের এন্ট্রি। তো আগের বার এন্ট্রি করতে হয়েছিল কিনা আমার অতটা খেয়াল নেই, হয়তো করতে হয়নি। তো এখানে এন্ট্রি করতে হলো যে কোথায় যাচ্ছি, গাড়ির নাম্বার কি, গাড়ির লাইসেন্স নাম্বার কি। লাইসেন্স না থাকলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেইন। এখানে লেখা আছে ফটুলা আর 13 কিলোমিটার, আর লে হচ্ছে 154 কিলোমিটার। পুরো একটা পাহাড় দেখা যাচ্ছে, যেটার উপর মেঘের ছাওয়া পড়েছে, মনে হচ্ছে কালো কুচকুচে একটা পাহাড়। দারুণ লাগছে। এই দেখো গাইজ, এই পাহাড়টাই কিন্তু পুরো বরফ রয়েছে। মানে এই পাহাড়টা বলতে এই যে মাঝখান, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো বরফ রয়েছে। গাইজ দেখো, নিচে দেখা যাচ্ছে একটা সরু ফিতের মতো রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। তো আর উপরে যতই যাচ্ছি ততই কিন্তু সুন্দর লাগছে, পাহাড়গুলো কিন্তু বেকায়দার লাগছে। জাস্ট হালকা বরফের পাহাড় একটা দেখা যাচ্ছে, হয়তো আরেকটু উপরে উঠলে দেখা যাবে। গাইজ, আমরা এসে গেছি কিন্তু ফটুলা টপ। তো শ্রীনগর লে রোডের কিন্তু এটা সব থেকে উঁচু একটা পাস। দারুণ লাগছে কিন্তু, পিছনটা দারুণ লাগছে। দেখো উপরে কিন্তু বরফ রয়েছে। তো ফটুলা টপে কিন্তু পেয়ে গেলাম এরকম সুন্দর বরফ। তো আগে যে টপটা গেছিলাম সেটা তো ছিল, এই দেখো বরফ, এখানে কাছেই বরফ রয়েছে। আর আগে যে নামিকলাতে গেছিলাম ওটা কিন্তু অনেকটা দূরে বরফ দেখা যাচ্ছিল, কিন্তু ওখানে যেরকম হাওয়া ছিল এখানেও কিন্তু সেরকমই হাওয়া রয়েছে। গাইজ, এই দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে হাইস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। তো 13,479 ফিট উঁচু হচ্ছে এই ফটুলা টপ। এই দেখো দৃশ্য, ওয়াও, এই দেখো দূরে পুরো বরফে চাদরে মোড়া একটা পাহাড় রয়েছে, দারুণ লাগছে। সো গাইজ, হয়ে গেল ঘোরা হচ্ছে ফটুলা টপ। এবারে আসবে হচ্ছে সঙ্গমন। তার আগে করতে হবে আমাদেরকে রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। দেখো यार, ওয়াও, জাস্ট বিউটিফুল। মেঘের ছাওয়া পড়েছে কিছু পাহাড়ের উপর, আরো বেশ দারুণ লাগছে। ওয়াও, সামনে দেখো, বাপরে, এত এরকম সুন্দর। মানে লাদাখে আমি কিন্তু আগের বার এসেছি যখন, তখন কিন্তু এরকম দৃশ্য দেখতে পারিনি। তখন একরকম দেখেছি, এখন আরেক রকম দেখছি। পরে যখন আসবো তখন আরেক রকম দেখবো, আবার যখন আসবো তখন আরেক রকম দেখবো।
close till I get up. Time is গাইজ আমরা এই টপ থেকে এসেছি, এই জায়গা থেকে ঘুরে 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 এসেছি। এখানে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওপর থেকে যদি ভিউটা দেখাতে পারতাম তাহলে এই রাস্তাটা কিন্তু উপর থেকে দারুণ লাগতো। barely on our side. I don't wanna waste what's left. এই পাহাড়ের কালারটা কিন্তু ফুললি ইয়েলো টাইপের, তো অন্যরকম কালার। চূড়াটা দেখো একরকম কালার আর পাহাড়টার কালার কিন্তু ও ওয়াও, সামনের পাহাড়টার কালার দেখো, পার্পল কালার, পার্পল কালারের পাহাড় দেখো সামনে। তো গাইস এসে গেছে কিন্তু রিভার। তো রিভারের কথা এতক্ষণ ধরে বলছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম না রিভারটা। এখানে রিভার একটা ছিল, আমার সেটা মনে ছিল, কিন্তু রিভারটা খুঁজেই পাচ্ছিলাম না যে রিভারটা কোথায় গেল। তো খুঁজে পেয়ে গেছি রিভারটা, পাশেই রয়েছে কিন্তু সুন্দর নদী। সো গাইজ আবার একটু দাঁড়ালাম, এবারে করবো হচ্ছে রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু এখান থেকে চলে যাব। তো রান্নাবান্না করতেও কিন্তু অনেকটা সময় লাগবে। আর এখানে সিনারিটা খুবই সুন্দর রয়েছে। এই সিনারি দেখে এখানে দাঁড়ালাম, কিন্তু প্রচণ্ড গরম। তো একবার দেখে নাও চারিপাশটা, দেখো, এই দেখো, এটাই হচ্ছে সিন। আর এখানে আমি গাড়ি পার্কিং করেছি, আর এই গাড়ির পিছনে আজকে আমাদের রান্না হবে। তো গাইজ আমাদের রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্না হয়েছে ডিম ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে খিচুড়ি, তার সঙ্গে রয়েছে ঘি। চলো খেয়ে নেওয়া যাক। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবারও বেরিয়ে পড়লাম আমরা। এখান থেকে 100 কিলোমিটার বাকি রয়েছে কিন্তু লে, এখনও অনেকটা দূর। আজকেও রাত হয়ে যাবে। ম্যাগনেটিক হিল হয়তো আজকে দেখতে পারবো না সেইভাবে, তো ম্যাগনেটিক হিল দেখার জন্য হয়তো আমাকে কালকে আবারও আসতে হবে। দেখা যাক কি হয়। তাই চলো, তো তারপরে দেখা যাবে। এখান থেকে 90 কিলোমিটারের মতো বাকি রয়েছে আর লে। আশা করি দুটোই ঘোরা হয়ে যাবে, একটা সঙ্গমন আর একটা হচ্ছে ম্যাগনেটিক হিল। দেখা যাক, দুটো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে একটা বড় একটা ইস্যু চলে যাবে, যেটা হচ্ছে কালকে আমাকে আর আসতে হবে না। আর যদি না হয় তাহলে কালকে আসতেই হবে আমাকে। তো গাইজ চলে এসেছে আবারও কিন্তু নদী। এই নদীটার নাম কিন্তু ইন্দুস রিভার। তো ইন্দুস নদী নাম শুনেছ সবাই, এটাই কিন্তু সেই নদী, ইন্দুস নদী। দারুণ একটা নদী। এই নদীটাই কিন্তু মিশেছে সেই জান্সকার রিভারের সঙ্গে, সেখানে কিন্তু নাম হয়ে গেছে সঙ্গমন। এসে গেছে ব্রিজ। এই ব্রিজগুলো সব কিন্তু আগে লোহার ব্রিজ ছিল, এখন হয়ে গেছে কিন্তু সিমেন্টের ব্রিজ। তো গাইজ 1 ঘন্টা না, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা 25 কিলোমিটার কভার করে ফেলেছি। তো ঠিকঠাকই গাড়ি চলছে, 30 মিনিটে 25 কিলোমিটার ঠিকঠাকই আছে। গাইজ এই দেখো কত শান্তি
ওহো, কত শান্তিস্তূপ ভাই, দেখো কত শান্তিস্তূপ রয়েছে এখানে। আর লেতে যাচ্ছি যখন, লেতে বড় একটা শান্তিস্তূপ রয়েছে, সেটা তো অবশ্যই দেখাবো। সো গাইজ, আবারও এখানে এসে একটু দাঁড়ালাম, অনেকক্ষণ পরে এসে দাঁড়ালাম, প্রায় 40 কিলোমিটারের পরে, প্রায় 40 থেকে 45 কিলোমিটার পরে এসে একটু দাঁড়ালাম। তো এই দৃশ্যটা দেখে দেখো, ও হো হো, দারুণ লাগছে কিন্তু। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, দারুণ লাগছে। এই জায়গাটায় আগের বারও আমি দাঁড়িয়েছিলাম, এবারেও আমি দাঁড়ালাম, কিন্তু আগের বার এরকম বরফ ছিল না, এবারে বরফ রয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। চলো। তো গাইস, জায়গাটা দেখো, আর রাস্তাটা কিন্তু ইজ এ বিউটিফুল রোড। লাদাখে অনেক জায়গায় কিন্তু এরকমই রাস্তা রয়েছে। তো প্রথমবার যখন লাদাখ এসেছিলাম বাইক নিয়ে, তখন ভাবছিলাম যে এটা তো পাহাড়, এটা তো পাহাড় বলে মনে হচ্ছে না, জাস্ট সমতল বলে মনে হচ্ছে। তো দেখো আশপাশটা দেখো, ওয়াও, ইটস এ বিউটিফুল বিউটিফুল। তো গাইস, আবার দাঁড়ালাম, এখান থেকে কিন্তু 45 থেকে 50 কিলোমিটার বাকি রয়েছে লে, বেশি দূর নেই। তো এই জায়গাটা একবার দেখো, এরকম একটা জায়গা দেখলে তোমরা এসে কিন্তু দাঁড়াবে এখানে। তো দেখে নাও একবার জায়গাটা, দেখো ইয়ার, দেখো দেখো দেখো, এই দেখো দূরে বরফ দেখা যাচ্ছে, পুরো বরফ রয়েছে, পাহাড়ের চূড়াটা পুরো কিন্তু বরফের চাদরে মোড়া রয়েছে, দারুণ জায়গা, দারুণ। আর উল্টো দিকে দেখো, এই দেখো সূর্য মামার জন্য কিছু দেখা যাচ্ছে না ভালোভাবে, আশেপাশে কিন্তু পুরো বরফ রয়েছে এই জায়গাটাগুলোতে। ওয়াও, চলো। গাইজ, এখান থেকে কিন্তু মানালি পোর্ট দেখে ফেলেছি, অনেকক্ষণ আগেই মানালি পোর্ট দেখে ফেলেছি। মানালি এখান থেকে 510, আর লে রয়েছে কিন্তু 48 কিলোমিটার, আর খারদুংলা দেখা যাচ্ছে না, অর্ধেকটা উঠে গেছে। আমার পাশেই বরফ, পাশেই বরফ। তো গাইজ, এখান থেকে কিন্তু মানালি 414 কিলোমিটার। এই নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওটা কিন্তু চলে যাচ্ছে মানালির দিকে, আমি চলে যাচ্ছি সোজা। কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে সাঙ্গামান, ওখানে আবার দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো দুটো নদীর মিলনস্থল। এক হচ্ছে ইন্দুস নদী, আর এক হচ্ছে জান্সকার নদী। দুটো নদী এক জায়গায় এসে মিশেছে, দারুণ লাগে জায়গাটা। একবার দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আসতে চলেছে জায়গা। তো এই দেখো, এটাই হচ্ছে সাঙ্গামান। আগেরবারও এসেছিলাম, আগেরবার এইখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম। তো এইটা হচ্ছে মনে হয় জান্সকার রিভার, আর এটা হচ্ছে ইন্দুস রিভার। তো দেখো, দুটো নদীর কালার কিন্তু দু রকমের, কেমন লাগছে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়েও কিন্তু মানালি যাওয়া যায়, আর উপসি হয়েও কিন্তু মানালি যাওয়া যায়। দুটো রাস্তা রয়েছে। মানালি থেকে আসলে এখান দিয়েও এই রাস্তায় আসা যায়, আর এখান দিয়েও কিন্তু লে থেকে মানালি যাওয়ার সময় এখান দিয়েও কিন্তু তোমরা যেতে পারো। তো কেমন, আর এখানে মনে হয় রাফটিং বাগারা কিছু হয়। এই দেখো রাফটিংয়ে, এই দেখো বোট রয়েছে, হয়তো রাফটিং হয়। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা একটা। তো গাইজ, এখানে লেখা রয়েছে সঙ্গম ভিউ পয়েন্ট, অল্টিটিউড 10,500, কত দেখতে ভালো। যাই হোক, এখানে আমরা দাঁড়াইনি, এখানে লেখা রয়েছে আই লাভ ব্রো। এই জায়গাটা একটা ছবি তুলবো, দাঁড়াবো কি না, দাঁড়াবো না, চলো। এই দেখো, এখানে লেখা রয়েছে আই লাভ ব্রো। এই সঙ্গমে হাইট হচ্ছে 10,600 সামথিং, এরকম কিছু একটা। তো এবারে আসবে ম্যাগনেটিক হিলও কিন্তু সেরা জায়গা দেখার জন্য। তো আগের বার এখানে এসেই মনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে ছবি তুললাম, যেখানে তোমাদেরকে দেখালাম, সেই জায়গাটা কিন্তু বেস্ট ছিল, নিরিবিলি জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল। তো এখানে শুধু লেখা রয়েছে আই লাভ ব্রো। যদি লেখা থাকতো আই লাভ সঙ্গম, তাহলে কিন্তু এখানে এসে ছবি তুলতাম। তো গাইস, এসে গেছে কিন্তু ম্যাগনেটিক হিল। তো এই ম্যাগনেটিক হিলটা কিন্তু এমন একটা হিল যেটা হচ্ছে চুম্বক পাহাড়। গাড়ি যদি তোমরা নিউট্রালে রেখে দাও, তাহলে কিন্তু অটোমেটিকলি গাড়ি চলবে। তো এরকম একটা ব্যাপার। তো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল। এই দেখো, এখানে লেখা রয়েছে ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123 ফিট। তো
দারুণ একটা জায়গায় কিন্তু চলে এসেছি। তো এখানে আগের বার এসেছিলাম সন্ধ্যে টাইমে, এখন বাজে কিন্তু এখানে 7টা, আর আধ ঘন্টা পরে কিন্তু শুরু হয়ে যাবে ফাইনাল ম্যাচ ইন আইপিএলের। আর ম্যাগনেটিক হিল হচ্ছে এইটা। তোমরা যদি শ্রীনগর বা কার্গিল থেকে আসো, যেদিক থেকে আসবে সেদিকেই কিন্তু রয়েছে ম্যাগনেটিক হিল। তো আমরা যাব কিন্তু এই দিকটা, কিন্তু ম্যাগনেটিক হিল হচ্ছে এইটা হচ্ছে ম্যাগনেটিক হিল। আর এখানেও কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে ম্যাগনেটিক হিল। চলো, এখানে অনেক রাইডার এসছে, বাঙালি রাইডার। তো ওখানে প্রচণ্ড জ্যাম রয়েছে, ওখানে জাস্ট লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল। তো সেই জন্য ওখানে ছবি তুললাম না, ওখানে ছবি তুলবো সবার লাস্টে, তুলে চলে যাব। তো এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু তোমরা একটু খাওয়া দাওয়া করতে পারো। এখানে জলের দাম নিল 30 টাকা, আমরা 2 বোতল জল নিলাম, সেখানে 60 টাকা নিয়েছে। আর 30 টাকার কোল্ড ড্রিঙ্কসটা 40 টাকা। তো গাইজ আমি কিন্তু গাড়ি নিউট্রাল করে দিয়েছি, দেখো গাড়ি কি জোরে নিচের দিকে যাচ্ছে জাস্ট, এই দেখো। চলো এবার সামনের দিকে যাই। তো এখান থেকে আর মাত্র 27 কিলোমিটার বাকি রয়েছে লে যেতে কিন্তু সময় দেখাচ্ছে মাত্র 30 মিনিট সময় লাগবে। তো ম্যাগনেটিক হিলকে টাটা বাই বাই করে কিন্তু আমরা চলে যাচ্ছি লের উদ্দেশ্যে। সো গাইস দেখো সামনে দেখো কি সুন্দর বরফের চাদরে মোড়া পাহাড়টা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই দেখো পাশেও রয়েছে কিন্তু বরফের চাদরে মোড়া পাহাড়। আমরা কিন্তু এখন রয়েছি 11,500 ফিট উঁচুতে রয়েছি, অনেকটাই উঁচু। তো এখান থেকে আর বেশি দূর নেই, মাত্র 21 কিলোমিটার বাকি রয়েছে কিন্তু লে। তো আমরা এসে গেছি কিন্তু লেতে এসে কিন্তু রয়েছে একটা হোমস্টেতে, খুব সুন্দর হোমস্টে। দেখে না হোমস্টেটা, তো হোমস্টেটার নামটা দেখাতে পারছি না লাইটের জন্য, সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো খুবই সুন্দর একটা হোমস্টে। এই হোমস্টেটার ফোন নাম্বার আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি আগেরবার যখন বাইক নিয়ে এসেছিলাম তখন আমি এই হোমস্টেটায় ছিলাম। তো এখানে শেষ করছি তাহলে এই ভিডিওটা, দেখা হচ্ছে আবারও নেক্সট এপিসোডে। চলো বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড গুড নাইট।